ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ, আর বাঙালি নারীদের পছন্দের তালিকায় যে ঐতিহ্যবাহী পোশাকটির নাম আসে তা হলো ইউনেস্কো স্বীকৃত জিআই পণ্য জামদানি শাড়ি। ঈদকে সামনে রেখে সেই জামদানির চাহিদা এখন তুঙ্গে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিসিক শিল্পনগরী ও জামদানি হাটে ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের ক্রেতারা। নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো এলাকায় গড়ে উঠেছে ঐতিহ্যবাহী জামদানি বিসিক শিল্পনগরী। এখানে জামদানি উদ্যোক্তাদের রয়েছে 414টি প্লট। সকাল 6টা থেকে রাত 10টা বিরামহীন পরিশ্রমে তাঁতিদের নিপুণ হাতে তৈরি হচ্ছে এক একটি জামদানি শাড়ি। রেশম ও জরিসহ বেশ কয়েক প্রকার সুতার বুননে ফুটে উঠছে পান্নাহাজার, পানসি, ময়ূরপঙ্খী, বলিহার সহ নান্দনিক সব নকশা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তাঁতপল্লীর কারিগররা। ঈদ উপলক্ষে তো আমাদের অনেক চাহিদা আছে জামদানি শাড়ির, তার জন্য ঈদের জন্য আমরা কাজ একটু বেশি করতেছি। 1500 আছে, 2000 আছে, 10,000 আছে, 5,000 আছে, 50,000 আছে, যেরকম কাজ বিজা নেয় সেরকম কাজ করি আমরা। কাজ বেশি, টাকা বেশি। দেশ বিদেশের ক্রেতা ও পাইকারদের ভিড়ে মুখর হয়ে উঠেছে জামদানি হাট। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশের ক্রেতারা সরেজমিনে উৎপাদন দেখে মুগ্ধ ও আনন্দিত। We just arrived yesterday. It's really nice. It's very, very beautiful. A lot of hard work goes into it, but it's amazing. We're happy to visit the factory because it's a UNESCO recognized World Heritage. শুধু শাড়ি নয়, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এবার জামদানির সাথে ম্যাচিং করে তৈরি হচ্ছে পাঞ্জাবি ও থ্রি পিসও। পরিবারের সবাইকে এক রঙে সাজাতে আগেভাগেই পছন্দের পোশাক কিনে নিচ্ছেন ক্রেতারা। বাঙালির ঐতিহ্য হচ্ছে জামদানি শাড়ি, তা আমরা ঈদে ফ্যামিলির সবার জন্য জামদানি শাড়ি কিনতে আসছি। জামদানির চাহিদাটা আসলে বরাবরই একই রকম, এর আসলে কোনো ডিমান্ড কমে না, সবসময় বাড়তেই থাকে। ভালো সারা পাইতেছি, অনেক অর্ডার পড়তেছে বাইরে। সবচেয়ে কমে নিতে পারবো এইখান থেকে, আর এইখান থেকে অরিজিনাল যে হাতে বোনানো জামদানি শাড়িটা এইখান থেকে পাওয়া যায় বেশি। শতাব্দী পেরিয়ে আজও ঐতিহ্যের ধারক হয়ে আছে জামদানি। ঈদের আনন্দে সেই ঐতিহ্যের ছোঁয়া নিতে দেশ বিদেশের মানুষের আগ্রহই যেন নতুন প্রাণ দিচ্ছে বাংলার এই প্রাচীন শিল্পকে। এনটিভি নিউজ ডেস্ক।